হ্যালো বন্ধুরা, আগের মিনি ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে মা পাপা দীঘা থেকে বাকিদের জন্য কী এনেছে, সেগুলো তো দেখানো হয়ে গেছে। বাট আমার জন্য কী এনেছে সেটা তোমাদের দেখাই। দেখো, তো ফার্স্টে ওই পার্সটা দেখালাম তোমাদের, গ্রিন কালারের পার্সটা এনেছে। পার্সটা বেশ সুন্দর, এথনিক ড্রেসের সাথে ভালোই মানাবে। আর এই দুটো কানের এনেছে, এটাও এথনিক ড্রেসের সাথে সুন্দর মানাবে। তো তোমাদের কোনটা বেশি ভালো লাগলো? আমার তো ব্লুটা বেশি ভালো লেগেছে। আর এই মিররটা স্পেশাল, এটা আমি তোমাদেরকে তো দেখাইনি। এই মিররটা এনেছে মাসির জন্য, তো মাসির ঘরে এরকম বড় মিরর নেই বলে তো এটা অলরেডি পাপা দিয়ে চলে আসছে মাসিকে। মিররটা দারুণ দেখতে, আমার এরকম লাগানোর জায়গা থাকলে আমি অবশ্যই লাগাতাম। তো অনেকদিন পরে আসলাম ছাদে। ছাদে দেখো পুরো শরতের আকাশের মতো নীল নীল লাগছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। আর এই ছাদ বাগানে দেখো পাপড়ি ডালিম গাছটাতে ফুল চলে এসেছে, জানি না এটা থেকে ফল হবে কিনা, হলে তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। আর এই পুঁই গাছটা দেখো নিজের মতোই হয়েছে, কত বেশি হেলদি, একদম গ্রিন গ্রিন। আমার পুঁই শাক খেতে খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগে? আর এই যে কুল গাছটা তো বেশ কয়েকটা কুল ধরেছে, বড় হওয়ার অপেক্ষা, হলেই খেয়ে নেবো। আর এদিকে দেখো আমি ঝাড় দিচ্ছিলাম বলে প্রচুর ঘেমে গিয়েছিলাম, কারণ কাজের যিনি আসেন উনি আসেনি বলে। তো এরপর বানালাম শরবত আর হচ্ছিল কচুর শাক। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। মিনি ব্লগ ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটু পাশে থেকো। টাটা।